ডিবির পাতা গোপন ফাঁদ, যেভাবে গ্রেফতার হলেন বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী জগলুল। খবরটি ইতোমধ্যেই পুরো দেশের আনাচে কানাচে দাবার ননের মতো ছড়িয়ে পড়েছে। সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই একটি খবরের পেছনের আসল রহস্যটি কি? কেন তাকে নিয়ে এত তোলপাড়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, দীর্ঘদিন আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের এই ধুরন্ধর মাস্টার মাইন্ডকে ধরতে গতকাল রাতে বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল? কিভাবে ডিবির পাতা এক গভীর ও গোপন ফাঁদে পা দিলেন তিনি? আজ আমরা উন্মোচন করব সেই রুদ্ধশ্বাস অভিযানের ভেতরের গল্প এবং তার আমল নামার এমন কিছু কালো অধ্যায় যা জানলে শিউরে উঠবে দেশের মানুষ। ডিবি ও গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, 5 আগস্টের পর থেকে ফ্যাসিবাদের এই অন্যতম দোসর সৈয়দ জগলুল পাশা লক্ষ্যচক্ষুর অন্তরালে চলে যান। তিনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বোকা বানানোর চেষ্টা করছিলেন। কিন্তু মঙ্গলবার গোপন ও বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে, জগলুল পাশা কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে গোপনে ঢাকায় ফিরছেন। ধারণা করা হচ্ছিল ঢাকা থেকে হয়তো বিদেশে পালানোর কোনো বড় ছক কষছিলেন তিনি। খবর পাওয়া মাত্রই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকায় নিচ্ছিদ্র নজরদারি ও গোয়েন্দা জাল বিছায় ডিবির একটি স্পেশাল টিম। সাদা পোশাকে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন গোয়েন্দারা। চারদিকে তখন পিন পতন উত্তেজনা। টার্গেট কখন এসে পৌঁছায় তার অপেক্ষার প্রহর গুনছে ডিবি। অবশেষে ফ্লাইট ল্যান্ড করেন। রাত তখন ঠিক 8:50। চারদিক খেয়াল রেখে অত্যন্ত সপ্তপর্ণে বিমানবন্দর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করছিলেন জগলুল পাশা, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই একদম ফিল্মি স্টাইলে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে ডিবির টিম। মুহূর্তের মধ্যেই ফ্যাসিবাদের এই অহংকারী আমলার হাতে পরানো হয় হাতকড়া। আজ বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের সামনে এই হাই প্রোফাইল গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। জগলুল পাশা কোনো সাধারণ আমলা নন। কেন তাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে? ইতিহাস ঘাটলে দেখা যায়, এই জগলুল পাশাই ছিলেন বিগত স্বৈরাচারী সরকারের সেই খাস লোক বা প্রধান হাতিয়ার, যাকে ব্যবহার করে দেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার ছক কষা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে ফাঁসাতে সম্পূর্ণ বানোয়াট ও জাল নথি প্রস্তুত করেছিলেন এই ব্যক্তি। শুধু তাই নয়, ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই নির্লজ্জ আমলা আদালতে দাঁড়িয়ে ডাহা মিথ্যা সাক্ষ্য পর্যন্ত দিয়েছিলেন। তার সেই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে বেগম জিয়াকে কারাবরণ করতে হয়েছিল। জগলুল পাশার অপকর্মের ইতিহাস অনেক পুরনো। আপনার কি মনে আছে 2013 সালের সেই অন্ধকার দিনগুলোর কথা, যখন বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে গলা টিপে হত্যা করতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে নগ্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল? ডিবি সূত্র জানিয়েছে, সেই নজিরবিহীন ও অগণতান্ত্রিক ঘটনার পেছনের অন্যতম প্রধান মাস্টার মাইন্ড ও নির্দেশদাতাও ছিলেন এই জগলুল পাশা। তার আমলনামা শুধু মিথ্যা সাক্ষ্যতেই সীমাবদ্ধ নেই। তিনি যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা এবং কুষ্টিয়ায় বিএনপি নেতা আলতাফ হোসেন হত্যা মামলার সরাসরি এজাহারভুক্ত আসামি। এমনকি 2013 সালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে যে নগ্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, তার পেছনের কারিগরও ছিলেন তিনি।